শেখ হাসিনার পতনের পর রাজধানীতে বেশ কয়েকটি আয়নাঘরের সন্ধান পাওয়া যায়। এসব ঘরে থাকা ভুক্তভোগীরা অভিযোগ করেন, হাসিনা সরকার তাদেরকে এমন টর্চার ছেলে রেখেই অমানবিক নির্যাতন করতেন। তবে এবার নতুন একটি আয়নাঘরের সন্ধান পেয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, যেটি আগের আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর। গত 12 ফেব্রুয়ারি ভুক্তভোগীদের নিয়ে 3টি আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, যার নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আয়নাঘর তথা টর্চার সেলগুলো দেখতে একটু বড়সড় ছিল, কিছু দেয়ালও ভাঙা ছিল। আয়নাঘরের ভিতরের কিছু আলামত নষ্ট করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগও করেছিলেন। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি যে নতুন আয়নাঘরের সন্ধান পেয়েছে সেটির অবস্থান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটি সামরিক ঘাঁটিতে। আয়নাঘরটি দেখলে মনে হবে এটি একটি বদ্ধ কুটির। নতুন এই ভয়ঙ্কর আয়নাঘরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় তড়িঘড়ি করে একটি গাঁথা দেওয়াল হঠাৎ ভেঙে ফেলা হয়, ফলে তদন্তকারীরা একাধিক গোপন জেলখানা আবিষ্কার করেন। ইট দিয়ে সদ্য বন্ধ করে রাখা একটি দরজার পেছনে লুকিয়েছিল ঘন অন্ধকার, জানালাহীন ছোট ছোট অনেকগুলো কক্ষ। এই গোপন বন্দিশালার খোঁজ মেলে মীর আহমদ বিন কাশেম ও অন্যান্য ভুক্তভোগীদের স্মৃতির ভিত্তিতে। সরকারের সমালোচক মীর আহমেদ বিন কাশেমকে 8 বছর ধরে সেখানে বন্দী করে রাখা হয়েছিল। বন্দিত্বের সময় তিনি প্রায় চোখ বাঁধা অবস্থায় ছিলেন, কিন্তু নিয়মিত বিমানের অবতরণের শব্দ শুনে বুঝতে পারতেন এটি বিমানবন্দরের কাছাকাছি এলাকা। তদন্তকারীরা মীর আহমেদ বিন কাশেমের কথার অনুসরণ করে পৌঁছান একটি সামরিক ঘাঁটিতে, যেখানে মূল ভবনের পেছনে মেলে একটি ছোট পাকা শক্ত প্রহরায় ঘেরা ভবন। সেখানেই ছিল এই গোপন জেল। ভবনটি প্রকাশ্যে থাকলেও আয়নাঘরটির লোকচক্ষুর আড়ালেই রাখা হয়েছিল। তদন্তে জানা যায় এসব গোপন জেল পরিচালনা করেছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা, যারা সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করতেন। তবে শেখ হাসিনার দল দাবি করছে এসব কর্মকাণ্ড তাদের অজান্তে ঘটেছে এবং সেনাবাহিনী এককভাবে এসব পরিচালনা করেছে, যদিও সেনাবাহিনী এ দাবি প্রত্যাখ্যান করেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুতের পর তদন্তকারীরা শতাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন। অনেকেই এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের অবৈধভাবে হত্যা করেছে শেখ হাসিনা সরকার। আল ইমরান, সময়ের আলো।